السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. وقال الله تعالى: قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الآية. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطأ وخير الخطائين التوابون. رواه الترمذي بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أشر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما.
যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, বিশ্বজাহানের আইনদাতা, বিধানদাতা, মৃত্যুদাতা, স্রষ্টা ও পরিচালক। যে রব্বে কারিমের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তাঁরই প্রশংসা করত আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চ স্বরে একযোগে সুন্দরভাবে আমরা পাঠ করি। আসুন আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বিরসিত আখির নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দুলাল মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচনার বিষয় হলো ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে আদ-দাওয়াতুল ইসলাহ, অর্থাৎ বিভিন্ন ফিতনার মধ্যে নিমজ্জিত এই মুসলিম জাতির কিছু সংশোধনীয় দাওয়া। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা না বললেই নয়। তার প্রথম কথা হচ্ছে, যারা হাঁটু গেড়ে হেলান দিয়ে বসেছেন, হাঁটু এবং হেলান ছেড়ে দেবেন। সামনের কাতারে যেসব ফাঁকাগুলো রয়েছে, যেমন এখানে একজন ঢুকবে, এই জায়গাগুলো গ্যাপিংগুলো পূরণ করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো, জিকিরগুলো, লাফজগুলো পুরুষ হিসেবে উচ্চ স্বরে, মহিলা হিসেবে নিম্ন স্বরে পড়া সুন্নাহ। আর যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, তখন আমার এবং আপনার পুরুষ হিসেবে ফিতরাত বৈশিষ্ট্য হলো উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা। তাহলে আমরা কিফিল বা বকিলের খাতা থেকে আমাদের নাম কাটা যাবে। চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। উপস্থিত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক দিনী ভাই এবং বন্ধুগণ, বাবা জীবন, অত্র জামি মসজিদের ইমাম ও খতিব সাহেব, আমি সহ আপনাদের প্রতি, সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখ, শান্তি, দয়া, রহমত ও হেদায়েতের ধারা বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ফিতনাময় পরিবেশ পরিস্থিতি চারিদিকে এক বিরল রূপ ধারণ করেছে, যেগুলো বলতে গিয়ে বা যেগুলো ভাবতে গিয়ে অশ্রুসিক্ত প্লাবিত হতে হয়। যেসব ব্যক্তিদের মধ্যে কমন সেন্স বলে কিছু রয়েছে, যারা নন সেন্স নয়, তারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারেন যে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের মাঝে কি পরিমাণ ফিতনা, পাপাচার, অন্যায়, অপকর্ম, রাহাজানির মধ্যে এরা হাবুডুবু খাচ্ছে। অথচ আমরা চোখে দেখে না দেখার ভান করি, কানে শুনে না শোনার ভান করি, দিবারাত্রি খাই, পায়খানা করি, ঘুমাই, আর জীবন কাটিয়ে জীবন শেষ করে দিই। সবথেকে বৃহৎ একটি পাপ আমি যেটা মনে করেছি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে বিগত 23 বছরে দাওয়াতি কাজে ফিল্ডে থাকার ফলে, যে সবথেকে বড় এবং বৃহত্তম পাপ মুসলিমদের মাঝে, আর শিরকে তো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নামাজ ত্যাগকারীকে তো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যেটা সম্পর্কে আমরা অবগতি রাখি না, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন না করা। কারণ আমি যে কোনটা শিরক বা কোনটা তাওহীদ, এর পার্থক্যকরণ কিভাবে করতে পারবো? যখন আমার এবং আপনার মধ্যে কোরআন এবং সুন্নাহর ইলম থাকবে, অর্থাৎ আমার ফসল ভালো হবে কিসে, এটা নিয়ে মাথা ব্যথা করার আগে জমি আমি পাচ্ছি কিনা যেখানে বীজ ছিটাবো, এটা নিয়ে ভাবতে হবে। তাহলে তাওহীদ, শিরক, সুন্নাহ, বিদআত বা বিভিন্ন যে ইবাদতগুলো রয়েছে, সেই ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য বা নিজে বাস্তবে রূপ দেওয়ার জন্য সর্বপ্রথম এবং বৃহৎ যেটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে শিক্ষা। আর আজকে মুসলমান সমাজ সবথেকে বেশি দুর্বল, সবথেকে বেশি অজ্ঞ, সবথেকে বেশি নাজেহাল পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছে, যে তারা শিক্ষা, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর যে বেসিক ইলম অর্জন, এই বিষয়টাকে, এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করার পরে অনেক ব্যক্তি দেখবেন নামাজ পড়ে, এইদিকে ইবাদত ঠিক আছে, কিন্তু তার মধ্যে সুশিক্ষা না থাকার ফলে, তার মধ্যে শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা না থাকার ফলে সে নামাজি হওয়ার পরেও প্রকৃত মুসলমান হতে পারে না, মানবিক হতে পারে না, ধার্মিক
ধার্মিক হতে পারে না, সমাজে মিশুকতা হতে পারে না। মুসল্লিতে ডান দিকে যখন সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে একই শব্দ বলে, মানে সালাত ও সালাম রহমত তোমাদের উপরে বর্ষিত হোক, অথচ মসজিদ থেকে বাইরে যখন চলে যায় ওই লোকটা মায়ের পেটের ভাই হলেও কোনোদিন ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হয় না। আমি যদি বোঝাতে না পারি এটা আমার জ্ঞানের অল্পতা স্বল্পতা, তবে আমি এইগুলো নিয়ে গবেষণা করি এবং এইগুলো নিয়ে যখন গবেষণা করতে যাই ওয়াল্লাহি আল্লাহর কসম দুই চোখ দিয়ে অশ্রু আমার থামে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই পরিমাণে জ্ঞান ইলম হাসিল করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ, যেটা আমার মধ্যেও নেই। আমি এই জন্য খুব নিজেকে নিয়ে সংকুচিত বোধ করি। কোন পরিমাণ? আমার এবং আপনার এলাকায় যেসব মাদ্রাসা সাইকুল হাদিসগুলো রয়েছেন, যারা সরাসরি নাড়া জাবারজের এই ছাড়া হরকতবিহীন যারা কোরআনুল কারীমের আয়াত বা হাদিসগুলো পড়বেন, পড়ার পরে এর ট্রান্সলেট নিজ মাতৃভাষায় করতে পারবেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে এই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। তার এই উক্তিটি আমাকে ভাবিয়ে তোলে। আমি এখনো চিন্তিত রয়েছি, কারণ আমি তো সেই পরিমাণ ইলম অর্জন করতে পারিনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা তো টানা হাঁচড়া করে ভাঙা চূড়া করে হলেও কোরআনটাই পড়তে জানলাম না। তাহলে আমরা যদি জমি না পাই তাহলে জমির বীজ ছিটাবো কিভাবে, আর ফসল উৎপাদন করব কিভাবে? জান্নাত জাহান্নাম কা সওয়াল তো বহুদূর কি বাত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশ পরিস্থিতির মধ্যে সর্ববৃহৎ পাপগুলোর মধ্যে শিরকে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, 10টি লিস্টে আছেন। কিন্তু আমি এবং আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, শাহাদাত দি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, শাহাদাত দি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল। এই শাহাদাত আমি এবং আপনি দিই, এই শাহাদাত এই সাক্ষী আমার এবং আপনার টিকে থাকবে এভরিডে ইজ নাইট 5 টাইমস প্রেয়ার্স, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। কিন্তু আমরা এই দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করার পরেও নিজেদেরকে মুসলমান পরিচয় বহন করে আজকে আমরা দাবি করি আর বলি আমি তো ভালো মুসলিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাজার হাজার এইরকম ফিতনা, হাজার হাজার এইরকম পাপাচার আমাদের মুসলমানদের সমাজে রয়েছে, আর আমরা নিজের কর্মগুলোকে না দেখে অন্যের কর্মগুলো নিয়ে একটু বেশি মাতামাতি থাকি। আমার নিজের চারিত্রিক গুণাবলী, আমার নিজের আভ্যন্তরীণ বিষয়, আমার নিজের ঈমান, আকীদা, মানহাজ, আমার নিজের সুন্নাহভিত্তিক আমল গড়ার যে প্রকৌশল হওয়া উচিত ছিল, এইগুলো না হয়ে আমি অন্যেরটা নিয়ে বেশি ভাবি। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তার থেকে হতভাগা, তার থেকে দুর্ভাগ্য, তার থেকে নির্বোধ ব্যক্তি আর কে হতে পারে যে অন্যের সমালোচনা, অন্যকে নিয়ে ভাবনাময় সময়গুলো নিয়ে নিজের জীবনের আয়ুর মূল্যবান সময়গুলোকে ব্যয় করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আমার এবং আপনার হায়াত সীমিত, হায়াত নির্ধারিত, জীবন মাত্র একটাই। আর এই জীবন পেয়ে যেমন খুশি তেমন সাজো, খাও দাও, মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা তো মস্ত বড়। এই নাস্তিকবাদী থিওরি স্লোগান নিয়ে আমি আপনি জীবন কাটাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আমি দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় যে আয়াতে কারিমা পাঠ করেছি, আপনি দেখুন এখানে কি বলেছেন। যদিও আয়াতটি একাধিকবার শুনেছেন, কিন্তু হয়তোবা এভাবে শুনেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা তোমরা নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনের সদস্য মেম্বারদের বাঁচাও, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের অগ্নিকুণ্ড নার থেকে। তাহলে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বাঁচতে বললেন 1, নাম্বার 2 পরিবার পরিজনকে বাঁচাতে বললেন। পরিবার পরিজন বলতে আজকে আমরা বুঝি না, হয়তো অনেকেই মনে করি পরিবার আবার কোনটা। ব্যক্তিগত জীবনে আমরা হয়তো কোণঠাসা হয়ে যাব, মৃত্যুমুখী যখন ফেরেশতা মালাকুল মউত আমার আপনার দরবারে আসবে তখনই হয়তো আমরা হতবাক হয়ে যাব, কারণ আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের চারিত্রিক গুণাবলী, আমাদের আখলাক আদব, আমাদের শিষ্টাচার, আমাদের লেনদেন আদান প্রদান, এভরিথিং, প্রত্যেকটা মোমেন্ট যেন আজকে কুলুষিত হয়ে আছে। আজকে আবর্জনাময় পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা জীবন কাটাচ্ছি। এর কারণ হলো যে আমি এবং আপনি এখন মনে করুন যে কোনো একটা সংগঠনের কর্মী হয়ে গেছি, আর সেই সংগঠনের কর্মী আমি, বিশাল একজন দায়িত্বশীল,
আমার আকীদা মানহাজ ঠিক আছে, কিন্তু আমার সংগঠনের বাইরে যেসব মেম্বারগুলো রয়েছে, আমার সংগঠনের কর্মী নয় এমন ব্যক্তিরা, হয় সংগঠন অন্য ভিন্ন সংগঠনের কর্মী, অন্যথায় অন্য সংগঠনের কর্মী নাই, তারও আকীদা মানহাজ আদব আখলাক দাওয়া ইসলাহিক কার্যক্রম সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার সংগঠনের কর্মী নয় বলে আপনি তাকে সালাম দেন না, সে অসুখে পড়লে আপনি দেখতে যান না, সে বিপদে পড়লে আপনি সাহায্য করেন না, তাহলে এখানে এই ব্যাপারটা আপনাকে কে বোঝাবে? এখানে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার আপনার কোথায়? এখানে আপনার আদব আখলাক কোথায়? আজকে এমন করে বিভিন্নভাবে এত পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হয়ে আছে, অনেক জায়গায় বলতে গিয়ে দ্বিতীয়বার বলে তৃতীয়বার খুতবা দেওয়ার চান্স দেয়নি। আলহামদুলিল্লাহ, পৃথিবী ছোট নয়, অনেক বড় পৃথিবী, 423টা মসজিদে হয়ে গেল খুতবা। আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়, আর লজ্জাকে করি পরাজয়, কারণ আমি মুসলিম চির রণবীর, হক কথা বলতেই হবে দেহে শ্বাস থাকা পর্যন্ত। সেই কথা যদি আমার বাপের বিরুদ্ধে যায়, গত 3 আগস্ট আমার আব্বা আলেম মানুষ ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাহিমাহুল্লাহ, আমি আমার বাপকেও ছাড় দিইনি কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, আমার বাপকেও ছাড় দিইনি কোরআন এবং হাদিসের ক্ষেত্রে। আমার আব্বা সম্মিলিত মুনাজাত করালেন, আমি বললাম আব্বা তুমি যে কাজটা করলে এটা বিদআত, দুনিয়াবি ক্ষেত্রে আমি তোমার পায়ের তলা পর্যন্ত চেটে দেব, এটা আমাকে আল্লাহ রাসূল আদর্শ শিখিয়েছেন, কিন্তু ধর্মীয় ব্যাপারে শিরক এবং বিদআতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে কোনো আপোষ নয়, কোনো আপোষ নয়, কোনো রকম ছাড় দেওয়া হয়নি। আমার আব্বাকে যখন বললাম বিড়ি হারাম, বিড়ির উপার্জন বাড়ি থেকে উঠাবো, তখন আমাকে বললেন যে তুই আলাদা হয়ে যা, ভিন্ন হয়ে যা, কারণ আর্থিক একটু সংকট ছিল, সমাজের চাপ ছিল। যাক, আমি ভিন্ন হলাম, রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আমি বিড়ির উপার্জন উঠিয়ে দিলাম। একদা আমাকে বলছে যে বেটা এইভাবে তুমি জীবন কাটাচ্ছ, আগে বাসমতি চালের ভাত খেতা, এখন রেশনের চালের ভাত খাচ্ছ, আমার তো কষ্ট লাগে, দুনিয়ার জীবনটা একটু কষ্ট করে, একটু এদিক ওদিক করে, একটু বিড়ির উপার্জনটা থাক না, বৌমাটাকে একটু বিড়ি বাঁধিয়ে একটু স্বাচ্ছন্দ্যে কাটাও না, যখন আর্থিক অবস্থা ভালো হবে তখন। আমি বললাম না আব্বা, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি এখানে বোঝাতে চাচ্ছি দ্বীন ইসলামের ক্ষেত্রে আমি আমার বাপকে পর্যন্ত ছাড় দিইনি, তা আপনার মসজিদে যদি আমি খুতবা দিতে আসি আপনাকে ছাড় দেবো এটা ভাবতে পারেন? আপনি যত বড় আলেম হন, আপনি যত বড়ই দায়িত্বশীল হন, আপনি যত বড়ই সংগঠনের কর্মী হন, নেতা হন, কোনো ছাড় আমার কাছে পাবেন না ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে বিভিন্ন মসজিদ পরিচালনার ক্ষেত্রে একই ফিতনা এবং পরিবেশ চলছে। যেই ফিতনা, মনে করুন আজকে আমি খুতবা দিচ্ছি, হক কথা বলার জন্য যদি ক্যাশিয়ারের বিরুদ্ধে, সেক্রেটারি সভাপতির বিরুদ্ধে চলে যাই, আর আপনি বলেন যে ওই লোকটাকে খুতবা দিতে হবে না, ওই লোকটাকে ইমামকে বলেন যদি খুতবা দিতে দিবেন না নেক্সট টাইম, তাহলে আপনি হবেন বড় জালিম, বিচারের মাঠে আপনার বিরুদ্ধে মামলা দেবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ আপনি আমার দাওয়া ইসলাহি কাজে বাধা দিচ্ছেন, আর এর বিরুদ্ধে বাধা যখন আপনি দিবেন তখন আপনার বিরুদ্ধে বদদোয়া পর্যন্ত হতে পারে সৎ দুয়ার পাশাপাশি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কারণ আজকে ন্যায়ের বিরোধিতা করার লোক হাজারো পাওয়া যায়, অন্যায়ের বিরোধিতা করার লোক নেই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে, নিজেকে আর নিজের পরিবারকে আগে সংশোধন করতে বললেন, ঈমান, আমল, আকীদা, মানহাজ সব কিছু দিয়ে। তো আমার নিজের ব্যক্তিগত জীবনে হয়তো ইসলাম নেই, 52 বছর ধরে নামাজ পড়ি, দাড়িটা এখনো ঠিক রাখতে পারলাম না। অনেক সংগঠন থেকে বলা হয় দাড়ি রাখা কি আর ফরজ নাকি, এটা সুন্নাত মুস্তাহাব আমল, দাড়ি রাখা হচ্ছে ফারজে আইন, চ্যালেঞ্জ করা আছে 423টা মসজিদে, প্রমাণ করবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে বিড়ির মতো হারাম উপার্জন আমার সমাজে রয়েছে, আপনার সমাজে রয়েছে। যারা বিড়ি হারাম বলে তাদেরকে আপনি কোণঠাসা করার চেষ্টা করেন। আরে ভাই, আপনি বলেন না যে আমি হারাম খাচ্ছি, আমি হারাম খাচ্ছি। হজ করে এলে আপনি হাজি সাহেব ট্যাগ লাগান, হারাম খাচ্ছেন, হারামি ট্যাগ লাগাতে পারেন না? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমার এবং আপনার সমাজের মধ্যে ফিতনা এতটাই বেড়ে গেছে, কোনটা বলবো আর কোনটা ছাড়বো বলার কোনো অপেক্ষা রাখে না। আজকে আমার এবং আপনার সমাজে যেই সব কাজ হচ্ছে, বিভিন্ন মসজিদ ভিত্তিক এক একটা সংগঠন মসজিদগুলোকে দখল করে নিয়েছে। এই সংগঠনের লোক ওই সংগঠনের লোককে আর খুতবা দিতে দেবে না, ওই সংগঠনের লোক ওই সংগঠনের লোককে খুতবা দিতে দেবে না। আর মিডিলে যারা আমরা সংগঠন করি না, এদেরকে বলে এ আমাদের দলেরও নয়, ওদের দলেরও নয়, এ দু নৌকায় পা দিতে দেওয়া যাবে না, একে মসজিদে খুতবাই দিতে দেওয়া যাবে না। এই আয়াতটা এই জন্য আমি পাঠ করেছি দ্বিতীয় খুতবার পরে, দ্বিতীয় দফায় আয়াতটা এইভাবে ভাবেননি, হয়তো শুনেছেন অন্যভাবে একাধিকবার, কিন্তু এইভাবে শুনেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। সূরা আল আনাম 6 নম্বর সূরা,
8 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 150, আয়াত নম্বর 162। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বললেন? আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন আর আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। কিন্তু আমার সালাত, আমার কুরবানি, আমার কাজ কাম, আমার ভালো মন্দ, আমার জীবন মরণ যে এখন সংগঠনের জন্য হয়ে গেছে। হোক সে সংগঠন ইসলামিক নামকরণে বা রাজনৈতিক দল। এক শ্রেণীর লোক তো রাজনৈতিক দলের জন্য জীবন মরণ সব কিছু করে নিয়েছে। আবার এক শ্রেণীর নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, আমার একটা বই লিখনি চলছে, একসঙ্গে 3টি বই লিখনি চলছে, তার মধ্যে একটি হচ্ছে নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। ইসলামের নামে সংগঠনের ভণ্ডামিগুলো, সেখানে একটা অধ্যায় রচনা করা হয়েছে যে আজকে ইসলামের নামে বিভিন্ন সংগঠন আপনি করেন, দাওয়াই এবং ইসলাহি উদ্দেশ্যে করেন, মানবিকতার খাতিরে করেন, ধার্মিকতার খাতিরে করেন, মানুষকে ভালোবাসার খাতিরে করেন, কিন্তু সংগঠন করার জন্য হাবিবুল্লাহ সংগঠন করে না বলে কোনো এক মসজিদে খুতবা ফিটিং হলো, আর আপনি তার বিরুদ্ধে বললেন ইমাম সাহেবকে ও কোনো সংগঠনের কর্মী নয়, ও আকীদা মানহাজ যতই স্বচ্ছ প্রকাশ করুন, ওকে খুতবা দিতে দিন না। কিসের জন্য তাহলে হলো? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সংগঠনের জন্য। এখানে তো আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। আর আল্লাহর জন্য হলে তো আপনি বলবেন যে হ্যাঁ হয়তোবা সে ছেলেটা সংগঠন করে না, কিন্তু তার দাওয়া এবং ইসলাহ কার্যক্রম ঠিক আছে। হতে পারে সে কোনো জায়গায় মিস্টেক আছে, স্লিপ অফ টাং আছে, হতে পারে তার তাজবিদ, মাখরাজ, বিভিন্ন উচ্চারণে বা কোরআনের যে তিলাওয়াত রয়েছে এই বিষয়ে ত্রুটি থাকতে পারে বা আরও কিছু দুর্বলতা থাকতে পারে। তাই বলে তাকে কোণঠাসা করে তাকে খুতবা দেওয়া বন্ধ করাবেন, তার বক্তব্য ক্যান্সেল করাবেন, এইসব ভণ্ডামি আমরা বুঝি। এইসব ভণ্ডামি আমরা বুঝি। আমরা জানি এইগুলো আপনার দলের জন্য, আপনার আল্লাহর জন্য নয়। আপনার কার্যক্রম আমরা বুঝি। যদি হয় রাস্তা দিয়ে যান, ধাক্কা লেগে যায়, সালাম দেন না। আপনার বাড়ির পাশের একটা আদর্শ আকীদা মানহাজ সঠিক থাকা ব্যক্তি সে অসুস্থ পড়েছে, দেখতে যান না, অথচ আপনার দলের কর্মী 1 গ্রাম থেকে আরেক গ্রাম আপনি ফলের ঝুড়ি নিয়ে যান। তার বাপ মা মারা গেলে আপনি সেখানে জানাজায় উপস্থিত হন, আর আপনার বাড়ির পাশে একটা লোক সংগঠনের কর্মী নয় বলে আপনি তার খোঁজ খবর নেন না, আর বলেন যে জানি না, হয়তো ভালোভাবে জানতে পারলে হয়তো যেতাম। মুসলমানদের 6টি হকের মধ্যে সেই 6টি হক কি, এই নিয়ে একটা আর্টিকেল রয়েছে আমার সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 28 পারা 560 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6 জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালাগণ, তোমরা নিজে বাঁচো আর নিজের আহাল পরিবারকে বাঁচাও। অসংখ্য বিভিন্ন সংগঠনের কর্মী আমি দেখাতে পারবো, চ্যালেঞ্জ সহ দেখাতে পারবো, নিজে কোনো রকম টানা হাচড়া নামাজ পড়ে বাড়িতে বিড়ির উপার্জন রেখেছে, অথচ তাকে যখন বলা হয় বিড়ির উপার্জন হারাম, তখন ওই ব্যক্তির সংগঠনের বড় বড় নেতা বলে বিড়ির উপার্জন হারাম, কিন্তু এই কর্মী এখনো বিড়ির উপার্জন উঠাতে পারেনি। এটাই হলো এক মুখে দুরকম নীতি। আরে ভাই, যা মুখ দিয়ে বলবো তা মেনে দেখাবো ইনশাআল্লাহ তাআলা, নইলে যেটা মানতে পারবো না সেটা মুখ দিয়ে আনবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই রকম ভাবে নিজে যদি কোনো রকম নামাজ পড়ে, স্ত্রী বেপর্দা, শুধু কালো বরখা পরলেই পর্দা হয়? কালো বরখা পড়েছে, রাস্তাঘাটে খুবই মাশাআল্লাহ একেবারে কত ইমানদার, বাড়িতে দেবরকে খাবার খুলে দেয়, কত নেবেন চলেন আমার এলাকায় চলেন, ডজন ডজন দেখাবো, বড় বড় ফতোয়া দেওয়া, বড় বড় সমাজে বিশৃঙ্খলা তৈরি করা ব্যক্তিগুলো, যারা বিভিন্ন মুসলমানদেরকে কোণঠাসা করে, নিজেদেরকে কনফার্ম জান্নাতি মনে করে, বাকিদেরকে বেদাতি, খারিজি আর জাহান্নামী করে দেয়। আমি যখন ভিন্ন সংগঠনের কোনো ব্যক্তি যখন আমাকে ডাকে যে ওই জায়গাতে আপনাকে খুতবা দিতে হবে, বক্তব্য দিতে হবে, তখন এ বলে ওই সংগঠনে ঢুকে গেছে। এরকম ধারণা, মুসলমানের প্রতি ধারণা এরকম হওয়া তো উচিত নয়। তাহলে ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে আর দাওয়াতুল ইসলাম আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদের হতে হবে আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য, আমাদের করতে হবে সব কিছু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে আমাকে এবং আপনাকে পরিবর্তন হতে হবে নিজে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে। ব্যক্তিগত জীবনে এমন অবস্থা, মানুষের সাথে আদান প্রদান ঠিক নেই, লেনদেন ঠিক নেই, উঠা বসা ঠিক নেই, ভাষার মাধুর্যতা নেই। আরে আমি যখন খুতবার মেম্বারে একরকম, আপনি পার্সোনাল আমার সাথে মিশেন, আপনি আমাকে আরেকটা মানুষ পাবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ খুতবার মেম্বারে তো ছাড় দেওয়ার জায়গা নেই, কিন্তু আপনি সরাসরি যখন মিশবেন, দুচর মেরে দিলেও ইনশাআল্লাহ তাআলা আমি একটু আলাদা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে এবং আপনাকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে বললেন। নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাবো মানে আমি মুসল্লি মিয়া, আমি ইমানদার নামাজি ব্যক্তি, আমার বয়স এখন 52, 55, 60, 62 যাই হোক না কেন, আমি ফজরের সালাতে কনকনে শীতে পুষ মাঘ মাসেও আসি বা আসবো। এই মতো অবস্থায় আমার লায়েক বেটা, আমার যুবক বেটি, আমার যুবক বেটা, এমনকি বৌমা পর্যন্ত আমার পরিবারে রয়েছে, আমি তার যখন আসছি ফজরে তখন তার দরজায় একটা ঠোকাও মারতে পারি না কেন? বোঝাতে পারছি না? আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো, আর ছেলে মেয়েকে বাঁচাবো না? তো আমি নিজে যখন বাঁচবো, নিজের ছেলে মেয়েকে বাঁচাবো, তাহলে আমার মসজিদে আসার আগে অন্তত পক্ষে এভাবে উঠানো উচিত, বেটা উঠো, নাইট ফলস হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস করেছো, স্বামী স্ত্রী মিলন করেছো, উঠো, পানি গরম করে নাও, বা পানি গরম করে দিচ্ছি বা তোমার মা দিচ্ছে, কোনো ছাড় নেই, চলো মসজিদ, পানি ফরজ গোসল করো, দিয়ে মসজিদে ছুটো। এমন বাপ আছেন? 4-5 জন আলেম এক জায়গায় বসেছিলাম, আমি ছাত্র মানুষ, আলেম মানুষ বসেছিলেন, আমি গল্প করতে করতে বলছি এইরকম ব্যক্তি আমার দেখার খুব ইচ্ছা, যে এই 1-8 মাসের মধ্যে একজন ব্যক্তি, পুষ মাস মাঘ মাসের ঠান্ডা ছিল গত বছর, 1-8 মাসের মধ্যে এইরকম একজন ব্যক্তি আমার দেখার খুব ইচ্ছা, আরমান, যে তার ছেলেকে প্রথম ফরজ গোসলের জন্য তাগিদ করে মসজিদে নিয়ে গেছে, ছাড় দেয়নি। নাম বললে চিনতে পারবেন, বিএড কলেজের পাশের ইমাম সাহেব। তিনি যখন কথাটা শুনলেন বলছে, একটা কথা তো বলবো না, ব্যক্তিগত আমল, তো আপনি যখন ইচ্ছা তখন বলছি, আমার ছেলের, আমি নাম বললাম না ইমামের, গতকালকে প্রথম নাইট ফলস হয়, প্রাপ্তবয়স্ক হয়েছে। আমি তাকে যখন উঠাতে গেলাম, তার মা বলছে বাদ দেন না, আজকের দিনটা ফজরের নামাজটা সূর্য ওঠার পরে জোহরের সময় কোনো সময় আদায় করে নেবে। তিনি বললেন, ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, একটুও বানিয়ে বলছি না, ওয়াল্লাহে আল্লাহর কসম, একটুও বানিয়ে বলছি না। তিনি বলছেন, আমি বললাম দুনিয়াতে আমি যদি বাপ হিসাবে ছাড় দিই, কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আমি বাপ হিসাবে ছাড় পাবো না। এটা আমার ইমানি দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব, এটা ইসলামের শিক্ষা। আমাকে আমার ছেলেকে উঠাতে হবে, যাও পানি গরম করে দাও, গরম পানি করে দেয়, তারপর তার প্রাপ্তবয়স্ক ছেলে শরম শরম করে ফরজ গোসল করে মসজিদে যায়। আমি চিন্তা করলাম, যদি এমন বাপ আমি হতে পারি, এমন বাপ যদি আমি হতে পারি, তাহলে আজকে আমার এবং আপনার সংশোধন হওয়া উচিত। আমি এবং আপনি এই কাজে লজ্জা করি, কিন্তু পাপ কাজে লজ্জা করি না। তারপর সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আর একটু কথা যেটুকু বলেছিলেন, সে কথাটুকু একটু বলেই আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা ৪র্থ পারা ৬৩ নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর ১০২। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানওয়ালারা, তোমরা নিজে বাঁচো, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্য সত্য ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অন্ততপক্ষে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবং মুসলমান আমাকে এবং আপনাকে হতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবেই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো ব্যক্তি, 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না। অতএব আমাকে এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে এবং আল্লাহ তাআলাকে যথেষ্ট ভয় করতে হবে। আর আল্লাহকে যথাযথ ভয় করা মানে দলের স্বার্থে নয়, রাজনৈতিক দলের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, দিনের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার আশা, জান্নাতের প্রত্যাশা নিয়ে আমাকে এবং আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। এই ইত্তাকিল্লাহ, আল্লাহ ভীতি যদি আমরা অর্জন করতে পারি, বেইনসাফি হবে না, হবে না কোনো হিন্দুর সাথে, হবে না কোনো খ্রিস্টান সাথে, হবে না কোনো প্রাণীর সাথে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার প্রিয় হাবিব কারণ একটা বিড়াল কুকুরকেও মারার নির্দেশ দেননি, কষ্ট দেওয়ার নির্দেশ দেননি। তাহলে আমি মুসলমান, আমি একটা সংগঠন করি বা আমি কোনো সংগঠন করি না, আমাকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে দিয়েছে বুঝি? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক বানি আদম, আদমের সন্তান ছেলে মেয়েরা হচ্ছে ভুলকারী অপরাধী, আর ভুলকারী অপরাধীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, যে ব্যক্তি তওবা করে, রিকভারি করে, ব্যাকআপ নেই, ফিরে আসে। অর্থাৎ যে ব্যক্তি তার ভুলকে সংশোধন করে নেই, হোক সেটা দিনের ক্ষেত্রে বা দুনিয়ার ক্ষেত্রে, তাহলে আমাকে এবং আপনাকে সংশোধন হতে হবে এভাবে যে আমার এবং আপনার ঈমান আকীদাকে সঠিক করে, আমার এবং আপনার আখলাক আদব শিষ্টাচারকে সুন্দর করে, আল্লাহ প্রদত্ত বিধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আদর্শিত জীবন এবং সালাফে সালেহিনের আকীদা এবং মানহাজের ভিত্তির উপর স্থির থেকে আমাকে এবং আপনাকে বাকি জীবনকে ডেভেলপ করতে হবে, বাকি জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর থেকেই আমরা মুসলমানদের মধ্যে এক শান্তির প্লাবন দেখতে পাবো, এক শান্তিময় সমাজ দেখতে পাবো। কিন্তু হিংসা আর বিভিন্ন বিদ্বেষ আর বিভিন্ন ষড়যন্ত্র আর বিভিন্ন রকমের অপকর্ম দিয়ে আমরা মুসলিম জাতি কেন একটা পিঁপড়ারও কোনো উপকার করতে পারবো না? বড় বড় স্টেজ করে আর ইজতেমা করে আর উমুক করে সম্মেলন করে যত বড় বাতেলা মারি না কেন, কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত সুনান তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 2499 ক্রমিক নম্বরে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 12637 নম্বরে সুনান ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 4251 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানের ভুল হবে। আমি মানুষ, আমি বললাম আমার ভুল হতে পারে, আমি চলবো আমার ভুল হতে পারে। এই জন্য আমি প্রায় খুতবাতে প্রায় জায়গাতে একটি কথা বলে থাকি, আমার জানা অজানা প্রকাশ্যে গোপনে জানতে অজানে ছোট্ট বড় যা কিছু যদি ভুল করে থাকি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, আমার জীবনের যে কোনো ভুল ত্রুটির জন্য আমি একেবারে সজোরে সকলের কাছে ক্ষমা প্রার্থী, ব্যক্তিগত জীবনের জন্য, ব্যক্তিগত ভুল ত্রুটির জন্য। তবে কোরআন হাদিস করাই বলেছি, একটু কর্কশ ভাষায় বলেছি, এই জন্য আমি কারো কাছে ক্ষমা চাইব না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রেখে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজনকে, ভাই বোনকে সেগুলো মেনে চলার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর উপস্থিত ভাই এবং বন্ধুগণ, প্রত্যেকটা উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সেই বিষয়ে মেনে চলার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় দিনে রাতে সব পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত নূর দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামেলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূরীভূত করে পরস্পর ভ্রাতৃত্ববোধ ভালোবাসায় আবদ্ধ হওয়ার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বিশেষ করে আমার মা, নানা নানি, আব্বা রাহিমাহুল্লাহু তাআলা যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই দিয়ে টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله.